আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে সিম, আলু, ফুলকপি। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। মাছগুলো একটু ভেজে নেব, হলুদ লবণ মাখিয়ে নিয়েছি সামান্য। হালকা ভেজে নিলেই হবে, বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব মাছগুলোকে। সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একই তেলে পেঁয়াজ কুচি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আদা বাটা দিয়েছি হাফ চা চামচ, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণে। এখন মিনিট খানিক আদা রসুনগুলোকেও আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলেই হবে। এখন ঢেকে আমি মশলা কষিয়ে নিব। মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিট মতো। মাঝে মাঝে নেড়ে দিয়েছি, তা না হলে পুড়ে যাবে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। মশলার সাথে মিনিট খানেক একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সবজি, সিম, আলু, ফুলকপি। একটি বড় সাইজের ফুলকপি নিয়েছি, আর সিম নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণে। মিডিয়াম সাইজের দিয়েছি 2টা আলু। এখন ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে কষিয়ে নিব সবজিগুলোকে। ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে। আমি নেড়ে সবজিগুলো কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর কাঁচামরিচ। এগুলো দেশি টমেটো, 2টা টমেটো দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে 5-6টি। অল্প পানি দিয়েছি, এখন আবার পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা যে যেমন খেতে চান সেই অনুযায়ী পানি দিলেই হবে। আমি একদম বেশি ঝোল রাখবো না। পানি দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। বলক উঠে এসছে, এখন আবার একটু নেড়ে দিব। এবার ঢেকে দিব রান্না হয়ে আসা পর্যন্ত। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে দিচ্ছি। আমার সবজিগুলো কিন্তু হয়ে গিয়েছে, সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। আর দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। খেতে কিন্তু খুবই মজার হয় এই সবজি রান্নাটা। আপনারা যারা রান্না করেন নাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন তো সবজি বাজারে পাওয়া যাচ্ছে এগুলো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।